নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি দু রকমের মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি বানিয়ে দেখব। কয়েক রকম সবজি মিশিয়ে সেটা কাটা চচ্চড়ি বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে দেখুন দু রকমের মাছের মাথা আছে, একটা ইলিশ মাছের মাথা, একটা চিতল মাছের মাথা। অলরেডি আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে জ্বালিয়ে দিচ্ছি। উনানটা গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াটা গরম হতে দিই, আগে গরম হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা ইলিশ মাছের মাথা আছে আর একটা চিতল মাছের মাথা। দু রকমের মাছের মাথা দিয়ে আমি কাটা চচ্চড়ি বানাবো। এখানে দু রকমের মাছের মাথা বলে কোনো কথা নেই, একরকম। এখানে দেখুন নানান রকমের আমি সবজি মিশিয়ে নিয়েছি, যেটা ঘরে থাকে আর কি। সেই সিম, বেগুন, বিনস, একটু ডাঁটা, গাজর, মিষ্টি কুমড়ো। মশলার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, ঝাল অনুযায়ী, নুন তো আছেই, তেল আর নুন হলুদ তো লাগবেই। এখানে আমি মাছের মাথার মধ্যে নুন হলুদটা মাখিয়ে আমি আগে মাছের মাথাটা ভেজে নেব। এখানে যে দু রকমের মাছের মাথা লাগবে সেটা কোনো ব্যাপার না, একরকম হলেও হয়। আমার কাছে দু রকমের মাছের মাথা ছিল, সেই জন্য আমি দু রকম মিশিয়ে আমি কাটা চচ্চড়িটা করছি। আপনারা একরকম থাকলেও করতে পারেন, এভাবে বানিয়ে খাবেন, ভীষণ ভীষণ টেস্টি একটা খাবার। একবার বানিয়ে খান। আমি পরিমাণ মতন এখানে তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। মাছটাকে, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো একটু ভেজে তুলে নিচ্ছি। প্রথমে সবজি যা যা বাড়িতে থাকে সেই দিয়ে বানালেই হবে, একটু কম পরিমাণ দিয়ে। আমি অল্প অল্প করে সব কিছুই নিয়েছি। এর মধ্যে মাছের মাথা অনুযায়ী নিতে হবে সবজিটা। আমার যেহেতু বেশি মাথা নয়, অল্প মাছের মাথা আছে, যেরকম দু টুকরো 4 টুকরো হয়েছে এখানে, সেই আন্দাজে আমি সবজিটা নিয়েছি। মাছের মাথাগুলো ভেজে আমি একটুখানি ঢাকা দিয়ে নিই। প্রথমে এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একে একে আমি রান্নার মধ্যে কী কী লাগছে সেটা রান্না করছি আর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কালো জিরেটা আমি একটু বেশি করে নিয়েছি, বড় চামচের 1 চামচ নিয়েছি, যাতে সবজির উপরে এটা ভেসে উঠলে ভালো লাগবে দেখতে। এখন আমি সবজিগুলো সব একসাথে দিয়ে দিব। এখানে বললামই কী কী আছে। একটু কাঁচা মিষ্টি কুমড়োর টুকরো আছে, একটু ডাঁটা আছে, বেগুন আছে, সিম আছে, বিনস আছে। আমার কাছে যা যা ছিল সবই একটু একটু নিয়ে আমি এটা কাটা চচ্চড়ি করছি। এটা ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একটু মজুক, ভাপের মতন হবে আর কি, ভাপ দেওয়ার মতন। দেখুন এটা মজে জল বেরিয়ে গেছে একটু সামান্য। এখন আমি এর মধ্যে দেব কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা দিলে খুব ভালো হয়। নুনটা দেব পরিমাণ মতো। নুনটা দিয়ে আবারও নেড়েচেড়ে আমি একটু ভাপের মধ্যে দিতে থাকবো। ভাপ দিলে একটু ভালো হয় আর কি, মজে যায়। এখন আমি মশলা যা যা নিয়েছি, ঝাল অনুযায়ী লঙ্কা নেবেন। এখানে আমার হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, লাল লঙ্কা গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা সব মিশিয়ে আমি দিয়েছি। আপনাদের ঝাল অনুযায়ী সেই পরিমাণে নেবেন। একটু সর্ষে বাটা, সেটাও হয়তো বলেছি, সর্ষে বাটা সামান্য, একটু বেশি পরিমাণ নয়, সামান্য দিয়ে একসাথে। আর কোনো মশলা লাগবে না, এইটুকুই মশলা আমার। এখন আমি মাছের মাথাগুলো একসাথে দিয়েছি, একদম শর্টকাটে, খুব চটজলদি। আমি বরাবরই বলে থাকি যে আমি খুব তাড়াতাড়ি করেই করি জিনিসগুলো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাটে হয়। আর যা যা জিনিস দিয়ে করবো সেটা যেন বাড়িতেই থাকে, সেই হিসাবে। দেখুন এটা আমার হয়ে এসছে, মজেও গেছে একদম ভালো করে। আর টমেটো কাঁচাটা দিলেই ভালো হয়, একটু টকটক ভাব আসে, ভালো লাগে। না থাকলে আপনি পাকাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাটি ধোয়া, মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম সামান্য। ডাঁটাগুলো একটু, বিনস আছে, বিনসটা একটু শক্ত টাইপের, গাজর আছে, সেগুলো একটু সেদ্ধ হতে হবে, সেই জন্য আমি এটা সামান্য জল দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, একটু কষুক, আর জলের দরকার নেই। দেখুন এটা আমার হয়ে এসছে। এখন আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা দেব আর নামিয়ে নেব। হয়ে গেল আমার কাটা চচ্চড়ি। একটু ধনে পাতা পরিমাণটা একটু বেশি করেই দিলাম, কারণ মশলার পরিমাণ আমার কম আছে, সেই জন্য। আর এখনকার ধনে পাতা দিলে গন্ধটাও ভালো আসে,
সেই জন্য আমি ধনেপাতা পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের তো খাওয়াতে পারবো না, আপনারা টেস্টটা বুঝতে পারছেন না। একবার বানিয়ে দেখুন এইভাবে, আর যারা বানিয়ে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আমার কাটা চচ্চড়ি রেডি। কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমি নতুন রেসিপি দিয়ে আপনারা পেয়ে যাবেন। রোজকারের মতনই একই কথা বলি। যাই হোক, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।